everyone, I am Kalpa. Welcome back to my YouTube channel. Welcome to my new video. ওকে, আজকে আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের এই মেকআপ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। মেকআপের শুরুতেই আমি ইউজ করছি ময়শ্চারাইজার। এটা জয়ের ময়শ্চারাইজার। আমার পার্সোনালি এই ময়শ্চারাইজারটা খুবই ভালো লাগে। তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এটা NNBB প্রাইমার। এটা একটা জেল প্রাইমার। আমি সবার ফার্স্টে আমার টি জোনে ব্লেন্ড করছি, তারপর পুরো ফেসে। দেন আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা স্কুইজ বিউটি আর একটা ব্লু হেভেন। দুটো ফাউন্ডেশনের শেডটা মিক্সড করলেই আমি আমার একদম প্রপার শেডটা পাই, তাই জন্য আমি অলওয়েজ দুটো ফাউন্ডেশন মিক্সড করার চেষ্টা করি। তারপর আমি আমার ফাউন্ডেশনটাকে মিক্সড করে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি, আর তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে ব্লেন্ড হওয়াটা খুবই দরকার। ভালো করে ব্লেন্ড না হলে কিন্তু মেকআপ খুবই কিকি লাগে। আর তোমরা চাইলে এখানে ব্রাশেরও হেল্প নিতে পারো, বাট বিউটি ব্লেন্ডারে ব্লেন্ডিংটা আমার পার্সোনালি পছন্দ। তারপর আমি ইউজ করে নিচ্ছি স্কুইজ বিউটি কনসিলারটাকে আমি আমার আন্ডার আই আর আমার ফেসে যে জায়গাগুলো আমার মনে হয় কনসিলার অ্যাপ্লাই করা দরকার, তো সেখানে আমি করে নিচ্ছি। আর তারপর এগেইন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি পুরো ফেসে। দেন আমি অ্যাপ্লাই করছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার। এটা একটা লুজ কম্প্যাক্ট পাউডার, সেটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়েই আমার ফেসে বেকিং করছি। ফাউন্ডেশন কনসিলার সব কিছু সেট করে নিচ্ছি এই লুজ কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আর যে এক্সট্রা প্রোডাক্টটা আমার ফেসে বাঁচছে সেইটা আমি একটা ব্রাশ এগেইন সেই ব্রাশটা দিয়ে আমার আইব্রোর এক্সট্রা প্রোডাক্টটাকে রিমুভ করে ফেলছি, তা না হলে আইব্রোটা কিন্তু খুবই বাজে লাগে দেখতে। তারপর আমি চলে আসছি আমার আই মেকআপে। সবার ফার্স্টে আমি একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে আমি আমার আইলিডটা ফিল আপ করছি। ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু খুবই দরকার। কনসিলারটাকে আমি আমার আইলিডের হাফ পোর্শন পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করব আর ব্লেন্ডও করে নেব। যদি ব্লেন্ড করা না হয় তাহলে কিন্তু আইশ্যাডো খুবই কিকি লাগে দেখতে আর খুবই বিশ্রী লাগে, তাই জন্য ভালো করে আমি আমার আইলিডে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যেটুকু এরিয়াতে আমি কাট ক্রিজ করেছি এখানে কিন্তু আমি ইউজ করব শিমার আইশ্যাডো। তোমরা গ্লিটারও দিতে পারো, বাট আজকের লুকটার জন্য আমি এখানে শিমার আইশ্যাডো চুজ করেছি। কনসিলার অ্যাপ্লাই করার পরেও আমি একটু ব্রাউন আইশ্যাডো দিয়ে আমার আইলিডটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আইশ্যাডোটা বা আই মেকআপটা খুব একটা কিকি দেখতে না লাগে।
আইলাইনার আমি এখানে ছোট্ট একটা উইং আইলাইনার বানাচ্ছি। উইং আইলাইনারটা খুব একটা বড় হলে আমার মনে হয়েছে এই লুকটার সাথে ভালো লাগতো না, তাই ছোট করে করেছি। আর এইখানে আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। ব্লাশটা একটু বেশি অ্যাপ্লাই করেছি যাতে লুকটা একটু কিউট লাগে দেখতে। ভুলে গেছিলাম, তো লাস্টে দেখিয়ে নিয়েছি। আর এইবার চলো দেখে নাও ফাইনাল লুকটা।